সেপ্টেম্বর 2024 আজকে আমরা নীলমাধব, আলালনাথ এবং সাক্ষীগোপাল এই তিনটি স্থান দর্শন করার জন্য একটি বাস ভাড়া নেওয়া হয়েছে এবং সেই বাসে করে আমাদের 22 জন যাত্রী রওনা হচ্ছি। আমরা যাচ্ছি, আমাদের এই বাসের মধ্যে আমাদের যাত্রীগণ বসে আছেন, দেখতে পাচ্ছেন। অতএব আমরা আজকে অনেক দূরের রাস্তা, এখান থেকে নীলমাধব যেতে গেলে আমাদের কমসে কম 3 থেকে 3.5 ঘন্টা সময় আমাদের লাগবে। আর এই জন্য আমরা একটি বাস ভাড়া নেওয়া হয়েছে। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল, বলো নীলমাধব কি। তাহলে আমরা এখন প্রথমে নীলমাধব রওনা হব। নীলমাধব থেকে যখন ফিরে আসব তখন আমরা আলালনাথ দর্শন করব এবং রায়ামানন্দের বাড়ি দর্শন করা হবে, সিকিমাইতির বাড়ি দর্শন করা হবে, মাধবী দাসীর বাড়ি দর্শন করা হবে। আর সেখান থেকে যখন আমরা ফিরব তখন সাক্ষীগোপাল দর্শন করব। শ্রীধাম বৃন্দাবন হইতে যে সাক্ষীগোপাল এইখানে এসেছিলেন পুরীধামে সাক্ষী দেওয়ার জন্য, ছোট বিপ্র এবং বড় বিপ্রের কাহিনীর কথা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। সেই স্থানটি আমরা আজকে দর্শন করব। তাই আমরা সকালে 7টার সময় বেরিয়ে পড়েছি। অনেক দূরের রাস্তা, আজকে সারাদিন আমাদেরকে বাসে থাকতে হবে। এই জন্য আমরা একটা বাস রিজার্ভ নিয়ে সবাই রওনা হয়েছি। राधे 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 राधे। पीछे अभी 4 सीट बाकी है, जिसको आना है आ सकता है, फ्री में ले जाऊंगा नीलमाधव दर्शन करने के लिए। आइए, पीछे 4 सीट खाली है, जल्दी जल्दी आइए, तुरंत आइए। साधु महात्मा को सबको बुला रहा हूँ आने के लिए। 5 सीट। मैंने गृहस्थ को छुड़ूंगा नहीं और साधु महात्मा से पैसा भी लूंगा नहीं। अगर साधु महात्मा आ जाओ तो चलो हमारा साथ में ले जाऊंगा। जय राधे श्री राधे, नीलमाधव दर्शन करने के लिए। हमारा पायलट आ गया और लेट नहीं है, अभी गाड़ी छोड़ने का टाइम। सब मिलके बोलो जय जय श्री राधे श्याम, नीलमाधव की, जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, अपन अपन गुरुदेव की, अपन अपन इष्ट देव की, 4 धाम की, सारी संप्रदाय की, सारी आचार्य की, अमन द्वारा की, बलभद्र यात्रा की, अनंत कोटि वैष्णव की। जय जय श्री राधे श्याम, बोलो नीलमाधव भगवान की जय। আমরা এখন নীলমাধব দর্শন করতে যাচ্ছি, তাই নীলমাধব সম্পর্কেই কিঞ্চিত আলোচনা আমরা করব এখানে। অতএব নীলমাধবের কথাই শ্রবণ করুন। চিতেরো পিল্লা নদী তটে পরিরাজমানম, সিংহাসনৌ স্থিতৌ দিব্যং মণিগোভীষণম, शंकर्जौभृति बरहस्तं चिंतं शक्तिं श्रीनीलमाधव अहम शरणं व्रजामि। नीलमाधव भगवान की जय। सदी भक्तबृंदगण, भगवानेर अनंत अनंत रूप आछे एवं अनंत अनंत रूपेर मध्य एकटी रूप हलो नीलमाधव रूप। আমরা সবাই জানি যে শাস্ত্রে লেখা আছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাম কুলহ স্মৃত, ওতে কলস্য সমদেশ, নাস্তি দেশ মহিতলে। আমাদের এই পৃথিবীটা সপ্তদ্বীপা, তার মধ্যে জম্বুদ্বীপ হলো শ্রেষ্ঠ। আর এই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যতগুলা দেশ আছে তার মধ্যে উৎকল দেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর আমরা যে নীলমাধব দর্শন করতে যাচ্ছি, এই নীলমাধবের আরও শ্রেষ্ঠতার কথা আমরা আলোচনা করব। এই উৎকল দেশকেই পুরুষোত্তম দেশ এবং পুরী নামে বিভিন্ন নামে আলোচনা করা হয়েছে। এর 9টি নাম দেওয়া আছে। যাই হোক, এটা সমুদ্রের উত্তর তীর থেকে আরম্ভ করে মহানন্দার দক্ষিণ কূল পর্যন্ত বৈতরণী নদী এবং সুবর্ণরেখা ও ঋষিকুল নদীর মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়েছে। পুরুষোত্তম ক্ষেত্রের ভিতরে অনেকগুলি প্রসিদ্ধ ক্ষেত্র আছে, কিন্তু তার মধ্যে একটি হলো
এই নীলমাধব ব্রহ্মগিরি, এই বিষয়ে আমরা আলোচনা করব শাস্ত্রে কি বলে গিয়েছেন। আমাদের যেমন 18টি পুরাণ আছে, তেমনি 18টি উপপুরাণও আছে। সেই সমস্ত উপপুরাণের মধ্যে একটি হলো মাধব উপপুরাণ। সেই পুরাণে বলা আছে যে সত্যযুগে কোনো এক সময়ে বলিরাজার পুরীতে নামাসুর এবং কামাসুর নামে দুই অসুর জন্মগ্রহণ করেছিল। সেই অসুরের শরীরে এত শক্তি ছিল যে তিনরা ত্রিপুর জয় করার জন্য তারা প্রস্তুত হয়েছিলেন। তাদের অত্যাচারে সমস্ত দেবগণ জর্জরিত হয়ে পড়েছিলেন, যার ফলে সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু তাদের প্রার্থনা শ্রবণ করলেন এবং অসুর নিধনের জন্য বললেন যে সবাই যাও, মৃত্যুলোকে গিয়ে তোমরা অবস্থান করো এবং সবাই মৃত্যুলোকে যাও, আর আমিও মৃত্যুলোকে যাব এই অসুরকে বিনাশ করার জন্য। কিন্তু আমি যে মৃত্যুলোকে যাব, আমার জন্য একটি রমণীয় শ্রেষ্ঠ স্থান তৈরি করো বলে ব্রহ্মার উপরে নির্দেশ দেওয়া হলো। ব্রহ্মা তখন পৃথিবীর উপরে একটি পর্বত সৃষ্টি করলেন এবং সেই পর্বতের দুটি শৃঙ্গ দ্বারা তৈরি করলেন ব্রহ্মা। প্রথম শৃঙ্গের নাম হলো ব্রহ্মার্দি এবং দ্বিতীয় শৃঙ্গের নাম হলো পদ্মার্দি। সেই ব্রহ্মার্দির উপরে ব্রহ্মা কী করলেন, সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি একটি পর্বতের উপরে গুফা তৈরি করলেন, যে গুফার নাম আজ অবধি ব্যাঘ্র গুফা নামে পরিচিত। সেই গুফার পাশেই তিনি যজ্ঞ করতে আরম্ভ করলেন। যজ্ঞ করতে করতে যজ্ঞ যেদিন শেষ হলো, সেই দিন অগ্নিকুণ্ড হইতেই চতুর্ভুজ রূপে মাধব বিগ্রহ প্রকট হলেন এবং সেই বিগ্রহ প্রকট হয়ে তিনি কি করলেন, এই অসুর দুইটিকে বধ করলেন। অর্থাৎ নামাসুর এবং কামাসুর নামের এই দুই অসুরকে তিনি বধ করলেন। যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে বাহির হয়ে এসেছেন বলে ভগবানের শরীরটি খুব গরম এবং জ্বালা যন্ত্রণা হচ্ছে। তাই মাধব দেবতাকে ব্রহ্মা বললেন যে ঠাকুর, আপনি এখানে বসুন, আপনাকে শীতল জলে স্নান করাবো এবং চন্দন চর্চিত করে আপনাকে পূজা করাবো। এই বলে ভগবানকে একটি নীল পাথরের মধ্যে বসালেন, বসিয়ে স্নান করালেন এবং চন্দন চর্চিত করে সমস্ত অঙ্গ লেপন করে দিলেন, আর তারপরে ভগবানকে পুজো করলেন। সেই থেকে এই বিগ্রহের নাম নীল মাধব পড়ে গেল। এই নীলমাধবের বিগ্রহটি 81 আঙ্গুল উচ্চ বৈশিষ্ট্য। নীলমাধবের উপরের হাতে শঙ্খ এবং চক্র, নিচের হাতে অভয় বরত মুদ্রাঙ্কিত আছেন। আচ্ছা, লক্ষ্মী এবং সরস্বতী দুই পাশে অবস্থান করিতেছেন। নীলমাধবের পায়ের নিচে গঙ্গা দেবী আবির্ভাব হয়েছে এবং সে মহানন্দা নদীতে গিয়ে পড়েছেন। নীলমাধবের এইভাবে নামকরণ হয়েছিল। যাই হোক, মাধবের আবির্ভাব হওয়ার পরে বহুদিন সেবা পূজা চলল। তারপরে ধীরে ধীরে পদ্মকল্পের অবসান হয়ে গেল, তারপরে ব্রহ্মকল্প আরম্ভ হলো, তারপরে আমাদের শ্বেতবরাহ কল্প আসছে। যাই হোক, এই নীল মাধব আবির্ভাব হওয়ার পরে ব্রহ্মা প্রতিদিন এই পাহাড়ের উপরে এসে তিনি পুজো করতেন। নিজেই এটাকে পুরুষোত্তম ক্ষেত্র নাম বলে প্রচার করেছেন এবং নীলাচল নামেও এটি অভিহিত। যাই হোক, নীল মাধব এইভাবে সেবা পূজা বহুদিন ধরে তিনি প্রাপ্ত হয়ে যাচ্ছেন। এদিকে কি হয়েছে, আমাদের মালভা দেশ অর্থাৎ উজ্জয়িনী নগরে, যাকে আমরা অবন্তিকা পুরী বলি, সেখানে তখন ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা জন্মগ্রহণ করলেন এবং তিনি রাজত্ব করতে আরম্ভ করলেন। জানা যায় যে সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন রাজা রাজত্ব করেছিলেন। যাই হোক, তিনি এবং তাহলে সেই ক্ষেত্রে অনুসারে দেখা যায় এই জগন্নাথ মন্দির সত্যযুগ থেকেই পরিচালিত হয়ে আসতেছে। কোন যুগের থেকে কিভাবে আসতেছে সেইগুলো তো ডিটেলস কিছু পাওয়া যায় না, এখানে আমরা অনেকটা কিছু পাচ্ছি এখানে। তো একদিন রাজা তিনার ঠাকুর মন্দিরের পুরোহিত, মন্ত্রী এবং বড় বড় ব্রাহ্মণ, বড় বড় পণ্ডিত সবাইকে নিয়ে বসে আলোচনা করতেছেন যে কোন বিগ্রহের সেবা পূজা করলে তাড়াতাড়ি মুক্তি লাভ করা যায়, কোন বিগ্রহকে দর্শন করলে পরে মানুষ মুক্তি লাভ করতে পারবে,
কোন বিগ্রহকে স্পর্শ করলে বা নির্মাল্য ধারণ করলে, প্রসাদ গ্রহণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। এইভাবে যখন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এমন সময় হঠাৎ এক ব্যক্তি সেখানে গিয়ে উপস্থিত হলেন। বাস্তবে এই ব্যক্তি অন্য কেউ নেই, তিনি নীলমাধবী। নীলমাধবী মাথার মধ্যে জটা নিয়ে, দাড়ি নিয়ে, মানে ছদ্মবেশ ধারণ করে, একজন ঋষি মুনিদের যে ভেষ, সেই রকম ঋষিমণি সাধুদের ভেষ ধারণ করে তিনি রাজার রাজসভাতে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজা তিনাকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলেন এবং যথাযথভাবে তিনার সেবা পূজা করলেন, পদসম্ভাষণ আদি করলেন, তেনার থাকার, খাওয়ার, বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, বললেন আপনি এখানে বসুন, বিশ্রাম করুন, ইত্যাদি কথা হয়েছে। তারপরে কথা প্রসঙ্গে আলোচনা যখন চলছে, তখন সেই জটাধারী মানে নকল নীলমাধব, যেটা রূপ ধারণ করে গিয়েছেন সাধুরূপে, তিনি বললেন যে শোনো, লবণ সমুদ্রের তীরে নীলগিরি পর্বত আছে, আর সেই নীলগিরি পর্বতের উপরে নীলমাধব নামে এক শ্রী বিগ্রহ ভগবানের বিরাজ করিতেছে। সেইখানেই রোহিণী কুণ্ড নামে একটি মহান তীর্থ আছে, সেখানে কল্পবৃক্ষ বর্তমান রয়েছে। সেই স্থানে যদি কেউ যেতে পারে, রোহিণী কুণ্ডে স্নান করতে পারে, তাহলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করতে পারবেন। এবং সেই নীলমাধব বিগ্রহকে যিনি দর্শন করবেন, স্পর্শ করবেন, পুজো করবেন বা নির্মাধবে নির্মাল্য গ্রহণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, তিনি অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে দেহান্তে তিনি হরিমন্দিরে গমন করিবেন। এই কথা বলার পরে রাজা অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন তাহলে আমি সমুদ্র তীরে নীলমাধবকে দর্শন করার জন্য নীলগিরি পর্বত অবশ্যই যাব, যান আপনি অতিথি ভবনে গিয়ে বিশ্রাম করুন। যখনই সেই জটা চিমটাধারী সাধু বাবাকে অতিথি ভবনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, আর তখনই দেখেন সেই স্থানে ওই সাধু বাবা নেই, তিনি অন্তর্ধান হয়ে গিয়েছেন। অর্থাৎ নীলমাধবী তিনার আবার নীলগিরি পর্বতে ফিরে চলে এসেছেন। এবার বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, এখন কিভাবে সেটার খবরাখবর নেওয়া যায়। এই জন্য বিচক্ষণ লোকদের ব্যবস্থা করলেন এবং তাদেরকে এই সমুদ্রের তীরের বর্তী এলাকা সমস্ত ভ্রমণ করে খুঁজে বের করতে হবে যে কোথায় নীলগিরি পর্বত আছে এবং কোথায় নীলমাধব অবস্থান করতেছেন। যেহেতু নীলমাধবকে যিনি দর্শন করবেন, তিনাকে আর জমালয়ে যেতে হবে না, তিনি বিষ্ণুলোকে গমন করিবেন। তাই যেন তেন প্রকারেণ ব্যবস্থা করতে হবে নীলমাধবের খুঁজে বের করার জন্য। বহু লোক সংগ্রহ করলেন, বিচক্ষণ, বুদ্ধিমান, কর্তৃত্ব পুণ্যমতী ব্যক্তিদেরকে। তার মধ্যে বিদ্যাপতি নামে এক দ্বিজ ব্রাহ্মণ ছিলেন, তিনাকেও নিযুক্ত করা হয়েছে। প্রত্যেককে 6 মাসের খাবারের খরচ রাজা দিয়ে বললেন আপনারা বেরিয়ে পড়ুন, 6 মাসের মধ্যে আপনারা আমাকে খবর এনে দিবেন। তো এইভাবে এক একজন এক এক দিকে বেরিয়ে গেছেন নীলমাধবের খোঁজ করতে করতে। বহু স্থান ভ্রমণ করা সত্ত্বেও কেউ কোথাও সন্ধান পাচ্ছেন না। এখন আমাদের প্রশ্ন হলো যে সবরপল্লীর বিশ্ব বসু তিনি এই নীলমাধবকে কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে তিনি এই নীলমাধবের সেবা পূজা করেছিলেন, সেই বিষয়েও আমরা বলি। যেহেতু পর্বত এলাকাতে অনেক সময় বেশিরভাগ নিচু জাতির লোকই বসবাস করে থাকে। এখনকার কথা নয়, তখনকার কথা বলা হয়েছে। আদিবাসীগণ বসবাস করে থাকেন, এরা পর্বতকে ভালোবাসে, পর্বতে ভ্রমণ করতে ভালোবাসে। তার মধ্যে শবর নামে এক জাতি ছিল। সেই শবর জাতিদের তারা তখন সেই পর্বত থেকে অনতি দূরে, অর্থাৎ পর্বতের নিচের যে সমতল ভূমি, সেখানে তারা বাস করতে শুরু করলেন। এবং সেই শবর পল্লীর মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তিনাকে বলা হয়েছে বিশ্ব বসু। এই বিশ্ব বসু তিনি একদিন ভ্রমণ করতে গিয়েছেন, আর ভ্রমণ করতে করতে এই পর্বতের উপরে তিনি উঠেছেন। কাটা জঙ্গল পরিষ্কার করে তিনি যখন পর্বতের উপরে উঠেছেন,
ওঠার পরে তিনি দেখেন যে একটা গুফা দেখা যাচ্ছে এবং গুফার সামনে কিছু প্রসাদ রয়েছে। তিনি চিন্তা করলেন এই প্রসাদটা কার, কোথার থেকে আসলো, এখানে পায়াস ভোগ বা কেই এনে দিল, পর্বতে ওঠার কোনো রাস্তাই নেই, আমি কাটা গাছ কেটে কেটে জঙ্গল কেটে কেটে পর্বতের উপরে উঠলাম, অথচ এখানে কেমন করে আসলো। এইসব চিন্তা তিনি করতেছেন। এমন সময় আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী হয়ে গেল, হে ব্রাহ্মণ তুমি চিন্তা করিও, হে বিশ্ববসু তুমি চিন্তা করিও না, এই পর্বতের ভিতরে নীল মাধব নামে একটি বিগ্রহ আছে। এই বিগ্রহের এই প্রসাদ স্বর্গের থেকে দেবগণ এসে এই বিগ্রহের পূজা করে যান এবং তারা প্রসাদ নিয়ে যান, তাই এখানে প্রসাদ রাখা আছে, তুমি সেই প্রসাদ গ্রহণ করো, তাহলে তুমি 1000 ব্রতের ফল লাভ করিতে পারিবে। ভগবানের প্রসাদ গ্রহণের এমনই মহিমা। এই কথা শ্রবণ করে তিনি ভক্তিভাবে প্রসাদকে দণ্ডবত প্রণাম করলেন, প্রসাদ গ্রহণ করলেন, হস্তমুখ প্রক্ষালন করে গুফার ভিতরে প্রবেশ করলেন এবং সেই গুফার ভিতরে তিনি নীলমাধবের একটি সুন্দর বিগ্রহ দেখতে পেলেন। নীলমাধবের সেই সুন্দর বিগ্রহটি 81 আঙ্গুল উচ্চ, সেই বিগ্রহটা দর্শন করে কৃতার্থ ভরে তিনি দণ্ডবত প্রণাম করলেন, নির্মাল্য ধারণ করলেন। সেই দিন থেকে তিনার গায়ের থেকে সুগন্ধি চন্দনের ঘ্রাণ বেরোতে শুরু হলো। ভগবানের শরীরে যেভাবে ঘ্রাণ, সেইভাবে ঘ্রাণ তিনার শরীর থেকে বেরোতে শুরু হলো। আচ্ছা, তখন আকাশবাণী হলো যে তুমি অন্য কাউকে এই কথা বলবে না যে এই গুফার ভিতরে নীলমাধব রূপে ভগবান অবস্থান করিতেছেন, এই কথা তুমি কখনো ভুলবশত কাউকে বলবে না। যেদিন তুমি বলতে যাবে সেদিন কিন্তু তোমার বিপদ হবে, অতএব সাবধান, তুমি বলবে না। তুমি প্রতিদিন সমস্ত লোকের অলৌকিতে মানে গোপনভাবে তুমি আসবে, এসে এখানে পুজো করবে এবং দেবদেবীতাও আসবে পুজো করবে, আর সেই প্রসাদ তুমি নিয়ে যাবে তোমার পরিবারের, মানে তুমি এবং তোমার পরিবারের লোক সেই প্রসাদ গ্রহণ করবে। তো পরিবার বলতে ওনার একটা মাত্রই কন্যা ছিল, যে কন্যার নাম ছিল ললিতা। তাই বিশ্ববসু আর কন্যা ললিতা তারা দুজনেই পরিবারের মধ্যে ছিলেন। তো যাই হোক, ভগবান কৃপা করলেন বিশ্ববসুকে এবং বিশ্ববসু তারপর থেকে প্রতিদিন তিনি যেতেন এবং সেখানে গিয়ে পুজো করতেন, প্রসাদ আনতেন এবং সেই প্রসাদের দ্বারাই তাদের পরিবার পোষণ হয়ে যেত, জীবিকা নির্বাহ হয়ে যেত, তাদের কোনো রকম কোনো অসুবিধা হতো না। তো এইভাবে বহুদিন গত হয়ে গেছে, বহুদিন যাবৎ এইভাবে চলতেছে, কেউই জানেন না। এই ব্রহ্মগিরি পর্বতের দক্ষিণ পূর্ব দিকের 4 কোশ দূরে এই সবরপল্লী অবস্থিত ছিল। যেখানে আমরা বর্তমানে গিয়ে নীলমাধব দেখি, সেখান থেকে 4 ক্রুশ দূরে ছিল। মানে ক্রুশ বলতে 1 ক্রুশ সমান প্রায় 3 কিলোমিটার। তাহলে সেখান থেকে 12 কিলোমিটার দূরে বস্তি ছিল, মানে সবরপল্লীদের বসবাস ছিল। আর সবরদের রাজা এই বিশ্ববসু ছিলেন। তিনিও ধর্মপরায়ণ ছিলেন, দয়ালু ছিলেন, অতিথিপরায়ণ ছিলেন এবং বিষ্ণু ভক্ত ছিলেন, যার কারণে ভগবান কৃপা করে তিনাকে দর্শন দিয়েছেন এবং তিনার হাত থেকে সেবা পূজা গ্রহণ করছেন। তো সেইভাবে গোপনীয়ভাবে তিনিও যেতেন এবং সেবা পূজা করে আবার প্রসাদ নিয়ে আসতেন। এই ব্যাপারে অন্য কেউই জানত না। অর্থাৎ পর্বত হইতে 12 কিলোমিটার দূরে যে সবরপল্লী আছে, সেই সবরপল্লীতে সবর জাতীয় লোক যাহারা বসবাস করতেন, তারা কিন্তু কেউই এই ব্যাপারে কোনো কিছুই তারা জানতেন না। যাই হোক, এইভাবে দীর্ঘদিন চলছে। এবার নীলমাধবের খোঁজ নিতে বিদ্যাপতি বেরিয়েছেন রাজা ইন্দ্রদ্যুম্নের আদেশে। 6 মাস পার হয়ে গেছে খবর করতে করতে, কিন্তু কোথাও তিনি নীলমাধবের কোনো সন্ধান পেলেন না। যার কারণে তিনি চিন্তা করলেন 6 মাস যখন পার হয়েই গেছে, 6 মাসের মধ্যে রাজার কাছে সংবাদ দেওয়ার কথা ছিল, যেতে পারি নাই, তাহলে কাজ করি আরও একটু চেষ্টা করে দেখি। আর এইভাবে চেষ্টা করতে করতে তিনি এই সবরপল্লীতে এসে উপস্থিত হয়ে যান। সবরপল্লীতে যখন উপস্থিত হন, তখন তিনি খুব ক্ষুধা পিপাসায় কাতর হয়েছেন। সবর জাতিদেরকে বললেন যে এখানে কোনো সাধুসন্ত মহাত্মাদের কোনো বাড়িঘর আছে কি?
অতিথি সেবা পরায়ণ বিষ্ণুভক্ত কোনো ব্যক্তি আছে কি, কোনো ধার্মিক? তাহলে আমি সেখানে গিয়ে আশ্রয় নিব, আমি খুব ক্ষুধার্ত, পরিশ্রান্ত এবং ক্লান্ত। তখন সব লোকেই এই বিশ্ব বসুর বাড়িটাকে দেখিয়ে দিলেন। তাই বিশ্ব বসুর বাড়িতে এসে উপস্থিত হলেন বিদ্যাপতি। সেই সময় বিশ্ব বসু গৃহে ছিলেন না। বিশ্ব বসুর একমাত্র কন্যা ললিতা গৃহে ছিলেন। ললিতা অতিথি ব্রাহ্মণকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, আর প্রসন্ন হয়ে তিনি তার সেবা শুশ্রূষা করলেন, তাকে বসার ব্যবস্থা করে দিলেন এবং তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং বললেন যে আপনি বিশ্রাম করুন, আমার পিতাজি আসলে পরে আমার পিতাজির সঙ্গে কথাবার্তা বলুন। সন্ধ্যার পরে যখন বিশ্ব বসু বাড়িতে ফিরে আসলেন, তখন দেখা যায় বিশ্ব বসুর শরীর হইতে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মলয়, চন্দন, অগুরু, কুমকুম, কুস্তুরী আদির যে সমস্ত সুঘ্রাণ, সেই সমস্ত ঘ্রাণ বেরোচ্ছে। তিনি ভগবানের নির্মাল্য প্রসাদী মালা ধারণ করেছেন, মস্তকে একটা ডালা আছে আর ডালার মধ্যে বেশ কিছু প্রসাদ আছে। প্রসাদের ঘ্রাণে যেমন সমস্ত ঘর মোহিত হয়ে গিয়েছে। বিদ্যাপতি তখন খুব প্রসন্ন হলেন, আনন্দ হলেন, উভয়ের মধ্যে হলো। তিনজন একসঙ্গে বসলেন, প্রসাদ পেলেন। এইভাবে বিদ্যাপতি সেখানে অবস্থান করতে শুরু করলেন। বিদ্যাপতি মহানন্দী নদীর তীরে অবস্থান করছেন, প্রতিদিন যাচ্ছেন, স্নান করছেন, কিন্তু এই জঙ্গলের রহস্যটা তিনি কিছুই জানতে পারেন নাই। মধ্যে মধ্যে মনে মনে সন্দেহ হতো যে বিশ্ব বসু কোথায় চলে যান সকালবেলা এবং সন্ধ্যার সময় ফিরে আসেন, এত সুন্দর প্রসাদ কোত্থেকে বা নিয়ে আসেন, এই সমস্ত চিন্তাধারা তিনি করতেন। যাই হোক, এইভাবে কিছুদিন আলোচনা করতে করতে শেষ পর্যন্ত বিশ্ব বসু বললেন যে আমি এক দেবতার পূজা করতে যাই এবং সেখান থেকে প্রসাদ নিয়ে আসি, সেটাই পাওয়া হয়, কিন্তু সেই দেবতার নাম বা সেই দেবতা কোথায় আছেন এ কথা কাউকে বলা যাবে না, সেই দেবতা আমাকে নিষেধ করেছেন। এতে কি হলো, বিদ্যাপতির কৌতূহলটা আরো বেড়ে গেল। তখন তিনি মনে করলেন যে তাহলে নিশ্চয়ই এই দেবতাই নীলমাধব হবেন এবং একটা নীলাদ্রি পর্বতী হতে পারে, যেহেতু এখানকার লোক এই ব্যাপারে অভিজ্ঞতা নেই বা তারা জানে না। কিন্তু সেই সংবাদটা আমি কেমন করে পাই? তাই তিনি কিছুদিন অবস্থান করতে করতে শেষ পর্যন্ত তিনি ললিতাকে বিবাহ করার প্রস্তাব দিলেন এবং সেই প্রস্তাবে বিশ্ব বসু বললেন, দেখো আমরা হলাম নিচ জাতি, শূদ্র জাতি, আর তুমি হলে ব্রাহ্মণ, অতএব তুমি যখন বিবাহ করে আমার কন্যাকে নিয়ে তোমার দেশে যাবে, তখন তোমাদের বিপ্র সমাজ, ব্রাহ্মণ সমাজ তাহা গ্রহণ করবে না। আমার মেয়েকে তখন তুমি পরিত্যাগ করতে হবে, না হলে একঘর হয়ে থাকতে হবে। দরকার নেই বাবা, তোমরা ব্রাহ্মণ কন্যায় বিবাহ করো। তখন বিদ্যাপতি বললেন যে না, আমি তোর বাড়ি ফিরে যাব না, আমি একানি থাকবো, ঘর জামাই রূপেই থাকবো, তথাপিও আমি আপনার কন্যাকে বিবাহ করিতে চাই। যার পরে বিশ্ব বসু তখন রাজি হলেন এবং বৈদিক বিধি অনুসারে ললিতার সহিত বিবাহ কার্য হলো। বিবাহ কার্য হওয়ার পরে এবার বিশ্ব বসু ললিতাকে বলছেন যে তোমার বাবা প্রতিদিন কোথায় যান আর কোথার থেকে এত সুন্দর প্রসাদ নিয়ে আসেন, তিনি যখন ফিরে আসেন তখন এত অগুরু, কুমকুম, কুস্তুরীর গন্ধ কোথার থেকে আসে, অতএব তুমি একটু খবর নেও না বা জিজ্ঞাসা করে আমাকে একটু বলো, আমার বড় কৌতূহল জাগিতেছে। তো এইভাবে প্রতিদিন ললিতাকে বলতে বলতে শেষ পর্যন্ত ললিতা তিনার পিতাকে বললেন এবং পিতা তখন বললেন যে হ্যাঁ, আমি এক দেবতার পূজা করতে যাই, আর সেই দেবতার যেখানে আছে সেখানে কিন্তু অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে না এবং তোমাকেও নেওয়া যাবে না। বিদ্যাপতির উৎকণ্ঠ এতই বেরোলো যে সেই বিগ্রহকে দর্শন করার জন্য। শেষ পর্যন্ত কি হলো, ললিতা তিনার পিতাকে বুঝাইলেন। বিদ্যাপতি বলল, তুমি যদি আমাকে সেই বিগ্রহ দর্শন করার সুযোগ না দেও, তাহলে আমি অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করব, আমি অন্ন জল কিছুই গ্রহণ করিব না, প্রাণ ত্যাগ করব। এবং এমনকি তিনি একদিন দুদিন এইভাবে অন্ন জল ত্যাগ করেও ছিলেন, যার ফলে ললিতা এবং ললিতার পিতা বিশ্ব বসু বাধ্য হয়েছিলেন যে বিদ্যাপতিকে সেই স্থানে নিয়ে দর্শন করানোর জন্য। তো প্রতিজ্ঞা করিয়েছিলেন যে দেখো, আমি তোমাকে ভোর 4টার সময়
তোমার চোখ বন্ধ করে 7 পল্লা কাপড় দিয়ে চোখ বন্ধ করে আমি তোমাকে নিয়ে যাব সেই যেখানে শ্রী বিগ্রহ নীলমাধব অবস্থান করতেছেন সেইখানে। আর দর্শন করবে, স্পর্শন করবে, প্রণাম করবে। আবার যখন ফিরে আসব আমি সন্ধ্যার পরে, তখন তোমাকে চোখ বন্ধ করে সেখান থেকে নিয়ে আসব। তুমি কিন্তু এই সময়ের মধ্যে কোথাও পালিয়ে যেতে পারবে না। তুমি মন্দিরের এক স্থানে বসে থাকতে হবে, বিগ্রহের সম্মুখে তোমাকে বসে থাকতে হবে, কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তিনি তখন সেই প্রতিজ্ঞায় রাজি হলেন এবং সত্যি সত্যি তিনি সত্যি করলেন। যার ফলে চিন্তাধারা হলো যে পরের দিনেই বিদ্যাপতিকে নিয়ে ঠাকুর দেখাবেন। ললিতা বলছে, দেখো তোমার ভাগ্যে হয়ে গেল শ্রী বিগ্রহ দর্শন করার, নীলমাধব দর্শন করার, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি তিনার কন্যা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমি কিন্তু দর্শন করার সুযোগ পেলাম না, অথচ তুমি সুযোগ পেয়ে গেলে। তাহলে তুমি আমাকে দেখাবে, কথা দাও। কিভাবে দেখাবো? দুজনের মধ্যে চিন্তাধারা করতে করতে একটা যুক্তি তারা বের করলেন। আচ্ছা, কোনো পুরাণে বলা হয়েছে যে ললিতা তখন ওই পাঞ্জাবির প্যাকেটের মধ্যে 2 প্যাকেটের মধ্যে শস্য ভর্তি করে দিয়েছিলেন, আর কোনো পুরাণে লেখা আছে যে তিল ভর্তি করে দিয়েছিলেন। সে যাই হোক, তিল হোক আর শস্য হোক, জনশ্রুতিতে বিভিন্নভাবে শোনা যায়। তো সেইভাবে 60 পাঞ্জাবির প্যাকেটের মধ্যে তিল ভর্তি করে বা শস্য ভর্তি করে রেখে দিয়ে এবার তারা রওনা হয়েছে। 7 পল্লা কাপড় দিয়ে বেঁধে এই 12 কিলোমিটার রাস্তা নিয়ে এসে তিনি উপস্থিত হলেন নীলমাধবের সম্মুখে, অর্থাৎ সেই ব্যাঘ্র গুফাতে নিয়ে এসেছেন। আনার পরে বিশ্ববসু কী করলেন? বিদ্যাপতির চোখের পট্টিটা খুলে দিলেন। চোখের পট্টি খুলে দেওয়ার পরেই ভগবান নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি বড় কৃতার্থ হয়ে গেলেন, ধন্য হয়ে গেলেন। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন যে চতুর্দিকে শুধু খালি পাহাড় আর পাহাড়, ঘন জঙ্গলে পরিপূর্ণ, অতি সুরম্য দৃশ্য। ব্যাঘ্র গুফার ভিতরে ঠাকুর বসে আছেন, 81 আঙ্গুল উচ্চ ঠাকুর তিনি, এবং পাথরের বিগ্রহ, চতুর্ভুজ মূর্তি, শ্রী অঙ্গেতে বিভিন্ন রকম আয়ুধ ধারণ করে আছেন। চরণ থেকে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। বিদ্যাপতি যেহেতু ব্রাহ্মণ সন্তান এবং পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ, তাই তিনি প্রভুকে সহস্র সহস্র প্রণাম এবং সহস্র সহস্রভাবে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। ভগবানের মনোহর স্তূপ স্তুতি তিনি করতে শুরু করলেন। পণ্ডিত মানুষ বলে তিনি বিভিন্নভাবে ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। হে নীলমাধবং তব চরণাবিন্দম নিঃসন্দম মানম মধুপানম মধুব্রত মে চরিতিতং কুরুতেম সততং পূর্ণ আর্তয়ে অহম ভক্তয়োজশ্চ পুরুষার্থম চতুষ্টয়ম নমো নমঃ। এইভাবে বহু বহু শ্লোকের দ্বারা তিনি নীলমাধবের প্রণাম করেছেন, স্তুতি করেছেন, প্রার্থনা করেছেন ইত্যাদি দ্বারা ভগবানও প্রসন্ন হয়ে গেছেন ভক্তেরই প্রার্থনার দর্শন করে, স্তুতি করে। যাই হোক, বিদ্যাপতি দেখলেন যে একটা কাক এসে একটা গাছের ডালের মধ্যে বসেছে। একটু পরে সে কাকটা কি করেছে, সমুদ্রের মধ্যে একটা ওই যে কি বলে রোহিণী কুণ্ডের মধ্যে ডুব দিয়েছে। আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই কাক দেহ ত্যাগ করে তিনি সুন্দর এক গন্ধর্ব রূপ প্রাপ্ত হয়ে দিব্য বিমানে বসে চলে যাচ্ছেন। তাই তিনি চিন্তা করলেন, তাহলে আমিও গিয়ে সেখানে ডুব দিব, দিয়ে আমি মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে চলে যাব। আমার আর গৃহে যাওয়ার দরকার নেই, আর আমার পরিজন দরকার নেই, আমার স্ত্রী ললিতারও কোনো প্রয়োজন নেই, আমি এখনই মুক্তি লাভ করে নিত্যধামে যেতে চাই। কিন্তু তিনি যখন রোহিণী কুণ্ডে স্নান করতে গিয়েছেন তখন আকাশবাণী হয়ে গেল। আকাশবাণীতে কি বললেন? হে বিদ্যাপতি, তোমার অনেক কাজ বাকি আছে, তোমাকে দিয়ে আমি বহু কাজ সাধন করব, অতএব তুমি এখন মুক্তি লাভ করতে যেও না। তোমার এখন বিশেষ কাজ হয়েছে, তুমি রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর দিবে এবং সে আসবে, তারপরে আরও অনেক লীলা হবে আমার। আমি তোমরা দুজনকে দিয়ে আমি পৃথিবীতে নতুন লীলা আবিষ্কার করব, ভক্তদেরকে নিয়ে খেলাই আমার কাজ। ভক্ত বিনোদার্থ মে করমি বিবিধ ক্রিয়া, অতএব তুমি প্রাণ ত্যাগ করতে যেও না, মুক্তি লাভ করতে যেও না। বিদ্যাপতি বিরত হয়ে গেলেন।
বিদ্যাপতি বিরত হওয়ার পর সেখান থেকে বিশ্ব বসু মাথার আবার 7 পল্লা কাপড় দিয়ে বেঁধে নিয়ে চলে আসলেন বাড়িতে। কিন্তু এই যে শস্য প্যাকেটের মধ্যে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে শস্যর দানা ফেলে ফেলে গিয়েছিলেন। বিশ্ব বসু এটা বুঝতে পারেন নাই। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, শ্বশুর মশাই আপনি আমার চোখ বন্ধ করে আনলে কি হলো? যখনই বর্ষাকাল হবে, বৃষ্টি দিবে, আর তখনই শস্য গাছ উঠবে, আর শস্য গাছ দেখে দেখে আমি সেই স্থানে এসে আমি ঠিক ঠাকুরকে খুঁজে বের করে নিয়ে নিব। সে যাই হোক, বাড়িতে আসার পরে বিশ্ব বসুকে বিদ্যাপতি বললেন, আমি এখন গৃহে যাব না, তোমাকে গৃহে যেতে দেব না, এই বলে তাকে বন্দি করে রেখে দিলেন বিশ্ব বসু। আকাশবাণী হলো যে বিশ্ব বসু তোমার জামাতাকে ছেড়ে দাও, আমার আদেশ, সে আমার সেবা পূজার একটা নতুন ব্যবস্থা করবে। আমি এতদিন তোমার হাত থেকে সেবা পূজা গ্রহণ করেছি, এখন আমি রাজা ইন্দ্রদ্রম্যের হাত থেকে সেবা পূজা গ্রহণ করব, অতএব তাকে ছেড়ে দাও, সে গিয়ে ইন্দ্রদ্রম্য রাজাকে নিয়ে আসুক। তখন আকাশবাণী শ্রবণ করে বিশ্ব বসু কি করলেন? বিদ্যাপতিকে ছেড়ে দিলেন, এবং বিদ্যাপতি অতি শীঘ্রই ইন্দ্রদ্রম্য রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, এবং সবাইকে নিয়ে তারা রওনা হলেন এই নীলাদ্রি নীলমাধব দর্শন করার জন্য। ধীরে 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 এসে শবরপল্লীতে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই সময়ে বিশ্ব বসু বড় অসুস্থ অবস্থায় ছিলেন। এত অসুস্থ অবস্থায় ছিলেন, একদিকে বিগ্রহ অন্তর্ধান হয়ে গেছেন সেই চিন্তা, আর দ্বিতীয়ত তিনি অসুস্থ হয়েছিলেন, মরণাপন্ন অবস্থা। তো যখন এসে উপস্থিত হয়েছেন, বিশ্ব বসু বলছে আমার দ্বারা সম্ভব নয় ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন বিদ্যাপতি বলছেন, আমি যে শস্য দানা ফেলে গিয়েছি সেই শস্য গাছ উঠেছে, অতএব শস্য গাছ ধরে ধরেই আমরা যাব, আর গিয়ে আমরা ঠাকুরকে দর্শন করব, ঠাকুরকে এখান থেকে নিয়ে যাব। তো যাই হোক, ঠাকুরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গেলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই বিগ্রহ পেলেন না। রাজা ইন্দ্রদ্রম্য চিন্তা করলেন, তাহলে বিশ্ব বসু এই বিগ্রহকে স্থানান্তরিত করে লুকিয়ে রেখে দিয়েছে, যাতে আমি নিতে না পারি। এই জন্য তিনি সমস্ত শবর জাতিদেরকে বন্দী করলেন এবং চিরুনি তল্লাশি শুরু করলেন কোথায় তারা বিগ্রহ লুকিয়ে রেখেছে। সেই সময় আকাশবাণী হয়ে গেল যে, হে রাজন ইন্দ্রদ্রম্য, তুমি ওদেরকে সবাইকে ছেড়ে দাও, এদের কোনো দোষ নেই, আমি নিজের থেকে আমার সেই বিগ্রহকে অন্তর্ধান করে নিয়েছি, আমার এই বিগ্রহ আর তুমি দেখতে পাবে না। তুমি যদি আমার বিগ্রহ দেখতে চাও তাহলে তুমি সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হও এবং তুমি যজ্ঞ করো, আমি সেখানে দারুব্রহ্ম রূপে তোমার কাছে আসব, এবং সেই দারুব্রহ্ম হইতে আমার 3টি বিগ্রহ তৈরি হবে, এবং আমাকে তুমি জগন্নাথ রূপে তুমি সেবা পূজা করবে। আমি নীলমাধব জগন্নাথ রূপে তোমার কাছে প্রকট হব এবং জগৎবাসীকে আমি কৃপা করব। মাধব মাধব বাক্যম মাধব মাধব হরি স্মরতি মাধবা নিত্যম সর্বকার্যেষু মাধবম। তাই নীলমাধবের এইভাবে আকাশবাণী শ্রবণ করার পর তিনি বিশ্ব বসু বা শবরপল্লীতে যারা ছিল সবাইকে মুক্ত করে দেন, তাদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে রাজা চলে আসেন। ভগবানের আদেশে তিনি তখন মন্দির নির্মাণ করেন, কিন্তু মন্দির নির্মাণ করার পরেও মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত করা হচ্ছে না, শুরু হয়েছে যজ্ঞ। জানা যায় যে সেখানে তিনি 1000 বার যজ্ঞ করেছেন। 1000 বার যজ্ঞ করার পরে তারপরে দেখা গেছে যে একটি দারুব্রহ্ম ভেসে আসতেছে, এবং সেই দারুব্রহ্মকে আনা হলো। আনার পরে সেই দারুব্রহ্ম থেকে কে তৈরি করবে বিগ্রহ? কারণ দারুব্রহ্মতে যে সমস্ত অস্ত্রকে প্রয়োগ করা হতো সেগুলা ভেঙে যেত, কুণ্ঠিত হয়ে যেত। সোনার করাত দিয়ে সেই দারুব্রহ্মকে কাটতে হবে। তাই নীলমাধবই স্বয়ং এক সূত্রধরের বেশ ধারণ করে গিয়েছিলেন। কোনো কোনো পুরাণে বলছেন যে বিশ্বকর্মা গিয়েছিলেন, তিনি সূত্রধরের রূপ ধারণ করে, এবং তিনি বলেছিলেন যে 21 দিনের মধ্যে কেউ দরজা খুলবে না, আমি বিগ্রহ কার্য তৈরি করিব, এই কথা বলা হয়েছিল। রাজাও এতে রাজি হয়েছেন এবং সেই দারুব্রহ্মকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিগ্রহের কার্য শুরু হয়ে গিয়েছিল। তো এইভাবে চলছিল মূর্তির কাজ। কিন্তু দেখতে দেখতে
14 দিন পার হয়ে গেল, দিন রাত ঠাং ঠুং শব্দ হচ্ছে, কাঠ কাটা হচ্ছে, কাঠ চিরা হচ্ছে, এই যে দারুব্রহ্মের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু 14 দিনের পরে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। যার পরে ইন্দ্রদ্যুম্ন রাজার যে স্ত্রী রানী ছিলেন গুন্ডিচা, সেই গুন্ডিচা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে বৃদ্ধ সূত্রধর কাজ করতে করতে কোনো কাঠের চাপা পড়ে বা কোনো অবস্থায় যদি মারা যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। যে মন্দিরের মধ্যে বিগ্রহই প্রতিষ্ঠা হয় না তার আগে লোক মারা যাচ্ছে। তাই তিনি বারবার দরজা খটখটাচ্ছেন, কিন্তু কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাই তিনি জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার ব্যবস্থা করলেন, কিন্তু যেই মাত্র দরজা খুলেছেন এমনি সে বুড়ো মিস্ত্রি অন্তর্ধান হয়ে গেলেন। রাজা ও রানী নিজের ভুল বুঝতে পারলেন, দেখলেন যে সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি মূর্তি প্রকট হয়েছে, কিন্তু 3টি মূর্তির চোখ বা হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল চরণ ঠিকমতো তৈরি করা হয় নাই। তখন ভাবলেন যে অন্য কাউকে দিয়ে তৈরি করানো হবে, কিন্তু সেই সময় আকাশবাণী হলো যে না, আমরা এইভাবেই থাকব এবং অপ্রাকৃত নয়নের দ্বারা দর্শন করব, অপ্রাকৃত হস্তের দ্বারা ভোজন করব, অপ্রাকৃত চরণের দ্বারা আমরা বিভিন্ন স্থানে গমনাগমন করব, আমাদের এইরকম মূর্তি থাক। এই ছিল সেই নীলমাধবের কাহিনী, আপনাদেরকে বললাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।